নারীর টানে বাড়ি ফেরা বাঙালি সত্তার এক চিরন্তন আবেগ। সেই আবেগের পালে হাওয়া দিতে জীবনানন্দের শহর বরিশালে নৌ ও সড়ক পথের বাহনগুলোতে এখন সাজ সাজ রব, যদিও যাত্রীদের সংখ্যা, নিরাপত্তা ও বাড়তি ভাড়া নিয়ে। লঞ্চের সাইরেন যেন এক চিরচেনা সুর। কীর্তনখোলার ঢেউয়ে দোল খায় হাজারো মানুষের স্বপ্ন, যেখানে প্রতিটি কম্পন বলে বাড়ি ফিরছি আর অল্প। ঈদ ঘিরে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত অ্যাডভেঞ্চার ৯ সহ ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো। ঈদকে সামনে রেখে লঞ্চের যাবতীয় মেরামতের কাজ কমপ্লিট করেছি। রঙের কাজ চলমান, দু একদিনের ভিতরে শেষ হয়ে যাবে। আমাদের রঙের কাজ, ইঞ্জিনের সার্ভিসিং কাজ এবং আদারওয়াইজ যেসব কাজগুলো আছে সবগুলোই প্রায় সম্পূর্ণ শেষ পর্যায়ে। আমরা আর অল্প কিছুদিনের মধ্যেই আমরা ঈদের ট্রিপে চলে যাব। এদিকে ঈদযাত্রার চিরচেনা রূপ দেখা যাবে ঢাকা বরিশাল মহাসড়কেও। নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালের পাশের গ্যারেজগুলোতে পুরনো বাস সংস্কার করা হচ্ছে। যাত্রীদের চাওয়া ভাড়া বৃদ্ধির বাড়তি বোঝা আর অনিরাপত্তার শঙ্কা যেন ফিকে না করে দেয় ঈদের খুশি। এমনিতে আমরা স্টুডেন্ট ভাড়া দিই, তবে এখন স্টুডেন্ট ভাড়াটা নিতে চাচ্ছে না। মহান যেই ভাড়াটা আছে এই ভাড়াটা যে সব সময় থাকে, কোনো সিন্ডিকেট না হয়। কিন্তু এই যে আন্তজেলা যে বাসগুলো রয়েছে, যেমন হতে পারে বরিশাল থেকে গোপালগঞ্জ বা ফরিদপুর, এই বাসগুলো দেখা যায় যে অস্বাভাবিক ভাড়া নিয়ে থাকে। না, লঞ্চে ভাড়া আমরা বাড়াই নিই, তো লঞ্চে ভাড়া বাড়াবার কোনো যুক্তিই নেই। গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী তার চেয়ে আমরা ভাড়া আরও কম কাটি। জেলা বাস মালিক ও বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবায় তৎপর থাকবেন তারা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গভর্নমেন্টের যে গেজেট করা যে ভাড়া যেটা আছে সেটাই হবে। যদি তেলের দাম বাড়ে গভর্নমেন্ট সিদ্ধান্ত দিয়ে দেবে সেইভাবেই, এর ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। ঈদের সময় আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে কাজ করবে। ঈদের জন্য আমাদের ১৬টি লঞ্চ আপনার ঢাকা বরিশাল আমাদের প্রস্তুত রয়েছে। ঈদকে কেন্দ্র করে শুরু হচ্ছে শেকড়ের টানে নিরে ফেরার আকুলতা। তাই জীর্ণতা কাটিয়ে প্রস্তুত করা হচ্ছে সড়ক কিংবা নৌপথের সব বাহন। তবে প্রস্তুতির এই ছকছকে আয়োজনের আড়ালে বাড়তি ভাড়া আদায় যেন যাত্রী ভোগান্তির কারণ না হয়, পাশাপাশি ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা যাতে বজায় থাকে সে প্রত্যাশা সাধারণ যাত্রীদের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।